পোষা ডাইনোসর। রিমি আর আদিব ছিল দুই ভাইবোন, যারা জাদুবিদ্যায় বেশ পারদর্শী ছিল। তারা পাহাড়ের ওপারে এক ছোট্ট গ্রামে বাস করত, যেখানে নানা রহস্যময় ঘটনা ঘটত। একদিন তারা গভীর জঙ্গলে এক অদ্ভুত ডিম খুঁজে পেল। ডিমটি দেখতে ছিল বিশাল, চকচকে, আর তাতে ছোট ছোট নীল দাগ ছিল। আদিব জাদুর কাঠি দিয়ে সেটা ছুঁয়েই বলল, আমরা যদি এটা ফাটিয়ে দেখি। রিমি একটু ভয় পেল, কিন্তু কৌতূহল তাকে আটকে রাখতে পারল না। তারা দুজন মিলে ডিমটি আগুনের পাশে রাখল, আর কিছুক্ষণের মধ্যেই সেটি ফেটে গেল। সে ছিল বাদামি রঙের, তার চোখ দুটো বড় বড় আর উজ্জ্বল। ওহ, এটা তো অনেক মিষ্টি, রিমি বলল। আদিব হেসে বলল, আমরা ওর নাম রাখব ডিনো। ডিনো খুব তাড়াতাড়ি বড় হতে লাগল। সে দুষ্টুমি করত, গাছের পাতা খেত, আর মাঝে মাঝে আগুনও ছাড়ত। তারা বলল, এটা আমাদের গ্রামে রাখলে বিপদ হবে। কিন্তু রিমি আর আদিব জানত, ডিনো কখনোই কাউকে ক্ষতি করবে না। একদিন গ্রামের এক লোভী জাদুকর ডিনোকে চুরি করে নিয়ে গেল। রিমি আর আদিব সাহস করে জাদুকরের গুহায় গেল। তারা জাদুর কাঠি দিয়ে বলল, তুমি যদি ডিনোকে ছেড়ে না দাও, তবে আমরা তোমার সব জাদু নষ্ট করে দেব। জাদুকর ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত ডিনো আবার রিমি আর আদিবের কাছে ফিরে এল। গ্রামের লোকেরাও বুঝতে পারল, ডিনো আসলে এক ভালো প্রাণী। তখন থেকে ডিনো গ্রামের পাহারাদার হয়ে গেল, আর রিমি ও আদিব তাকে নিয়ে নতুন নতুন জাদু শিখতে লাগল।